রুট ম্যাপটা শেয়ার করে দিই কতটা ডেঞ্জারাস তোমার। তো ফার্স্ট উল্টে গেছি আমি এখন বড় মেরির গো রাউন্ড পাপড়ি চার ঘুগনি ঘুরতে আমার চোখে পড়ে গেল একটা মকটেল শপ। তো সেখানে 20 টাকা কি টাকা রাখতে হবে, গিফট দিচ্ছি। তো কেমন আছো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো পুজো পার্বণ তো শেষ, এইবার চলে এলো ঘোরার পালা। তো আমি এখন চলে এসেছি বাড়াইপুরে। তো বাড়াইপুরে কেন এসেছি অবশ্যই তোমরা বুঝেই গেছো বাড়াইপুরে কেন এসেছি। হ্যাঁ, বাড়াইপুরে আমি এসেছি মিলন মেলা, সব থেকে বড় আমাদের গড়িয়া আর বাড়াইপুর অঞ্চলে সব থেকে বড় মেলা হয় মিলন মেলা। তো বাড়াইপুরে মিলন মেলা এসেছি আর তোমাদের এখানে দেখাবো নিত্য নতুন কোনো রাইড এসছে কিনা, সেই রাইড, খাবারের দোকান, ভালো ভালো কোনো স্টল বসেছে কিনা সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। আর যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ছোট্ট একটা লাইক করে দিয়ে আমাকে জানাতে ভুলবে না যে ভিডিওটা তোমাদের কেমন লাগবে। তো চলো দেখা হচ্ছে মিলন মেলায় গিয়ে। তো ওই দেখতে পাচ্ছ মিলন মেলায় যে মেরিগো রাউন্ড আছে, যে নাকরদোলনা, বাংলা যাকে বলে নাকরদোলনা, সেই নাকরদোলনা। আর আমরা কিন্তু বাইক পার্কিং করেছি এখানে। বাইক পার্কিংয়ের প্রচুর জায়গা আছে, কার পার্কিংয়ের জায়গা আছে। যারা চার চাকা নিয়ে আসবে, ভাবছো কী করে আসবে, তারাও চার চাকা রাখার জায়গা আছে, কোনো অসুবিধা নেই। আর তোমাদের আমি একটু রুট ম্যাপটা শেয়ার করে দিই। যেহেতু আমি এসেছি গড়িয়া থেকে, বাইক নিয়ে এসেছি, সোজা বাইক নিয়ে আমাদের যে নতুন বাইপাস হয়েছে, বাইপাস থেকে সোজা এসে বারাইপুর ব্রিজ ক্রস করে 1-200 মিটার আসলেই তোমরা এই মেরিগো রাউন্ড দেখতে পারবে। তার মানে ওটাই হচ্ছে মিলন মেলা। আর মিলন মেলা, আর যারা তোমরা বাসে করে আসতে চাইছো, গড়িয়া থেকে বাস ধরে সোজা বারাইপুরের বাসে উঠে যদি বলো গড়িয়া বারাসাত, আচ্ছা সরি গড়িয়া বারাসাত যাবে না, বারাইপুর বারাসাত 218-তে উঠে যদি বলো যে মিলন মেলায় যাবো, তোমাদের কিন্তু মিলন মেলায় নামিয়ে দেবে। তো এই ছিল রুট গাইড। তো চলো মিলন মেলার ভেতরে দেখা যাক। আমরা বাইক রেখেছি এখানে, বাইক রাখার পর ঠিক 50 মিটার হেঁটে আসলে তোমরা মিলন মেলার যে গেটটা আছে, তোমাদের গেটটা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে মিলন মেলার গেট। আর মিলন মেলায় ঢুকতে গেলে কিন্তু 10 টাকা করে টিকিট কাটতে হবে, ঠিক আছে? তোমাদের আগে দিয়ে জানিয়ে দিই, 10 টাকা, মাত্র 10 টাকা করে টিকিট কেটে তোমাদের মিলন মেলায় ঢুকতে হবে। তো এই হচ্ছে টিকিট কাউন্টার, দেখে নাও। এই হচ্ছে টিকিট কাউন্টার, দুটো। এই হচ্ছে মিলন মেলার টিকিট। এই টিকিটটা কিন্তু দেখিয়ে তারপর ঢুকতে হবে, 10 টাকা করে এন্ট্রি মাত্র। এই যে টিকিটটা দিয়ে দিলাম, মাত্র 10 টাকা করে টিকিট। 10 টাকা করে টিকিট কাটার পরেই কিন্তু তোমরা মেলার ভিতরে মানে ঢুকতে পারবে। আর এই যে রাইডটা দেখছো, দেখো পুরো কিন্তু রাউন্ড দিচ্ছে বন্ধুরা। পুরো মানে কতটা ডেঞ্জারাস তোমরা ভাবো। এই রাইডটাতে আমি উঠে আমার এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কে চড়তে চাও এই রাইডটা, অবশ্যই চলে আসো আমাদের বাড়াইপুরের মিলন মেলায়। এইটা কিন্তু শুধু এই পার্টটা ঘুরছে, ও পার্টটাও কিন্তু সেম হয়, ঠিক আছে? যখন মানে তোমার বুকিং বেশি থাকে, তখন দেখেছো কতজন দাঁড়িয়ে গেছে, দেখো। বাপ রে বাপ, হেভি ডেঞ্জারাস রাইড। আমার মানে উঠতে সত্যি খুব ইচ্ছা করছে, আমি অবশ্যই উঠবো। আর উঠে আমার যে এক্সপিরিয়েন্সটা আছে ওইটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আর কত টাকার টিকিট প্রাইস সেটাও তোমাদের জানিয়ে দেবো। আমি তোমাদের একটু খাবার থেকে শুরু করি। এখানে দেখো কত সুন্দর কুলপি বানানো হচ্ছে। বন্ধুরা, আমি এখন গানশটের কাছে চলে এসেছি। যেহেতু আমিও পাবজি লাভার, ফ্রি ফায়ার লাভারদের আমি মানে কষ্ট দিয়ে কথা বলছি না, আমিও পাবজি লাভার, আমিও পাবজি খেলি। তো আমার পাবজি খেলে কতটা এম এসছে সেটাই আমি তোমাদের সাথে এখন দেখাতে চলেছি। তা চলো আগে জিজ্ঞেস করে নিই, টাকায় কটা শট? দাদা, টাকায় কটা শট? 10টা 50 টাকা। তো 10টা শট 50 টাকা, ঠিক আছে? তো আমি চলো ট্রাই করি 10টা শট 50 টাকায় ফার্স্ট। তো বন্ধুরা, আমি কিন্তু ওয়ালে যে বেলুন আছে সেগুলো মারবো না, আমি যেগুলো হ্যাঙ্গিং বেলুন আছে ওগুলো মারবো। তো দেখো কীভাবে শট আমি পাবজি গেলে কতটা আমার এম ইমপ্রুভ হয়েছে সেটাই তোমাদের এখানে দেখাচ্ছি। দাদাকে বলছি যেই বেলুনটা মারবো সেই বেলুনটা হাত দিয়ে দেখাচ্ছি। দাদা, এই একদমই সবুজ কালারের বেলুনটা একটু হাত দিন না। হ্যাঁ, এইটা একদম পাশে, তার পাশে। হ্যাঁ, তো চলো আমার কাছে 10টা ট্রাই মানে আছে, চান্স আছে, 10টা চান্স হবে। কোন চান্সে আমি এই বেলুনটাকে মারতে পারি? তো চলো দেখে নাও। 10টা করে 50, 10টা 50। তো ফার্স্ট শটেই দেখেছো আমার মানে তোমরা ভাবতেই পারছো পাবজি খেলে আমার কতটা এম ইমপ্রুভ হয়েছে। ফার্স্ট শটে কিন্তু আমি বেলুনটা মেরেছি। আচ্ছা, সেকেন্ড সব থেকে ছোটো, ওই দাদা একটুখানি ওই এটা টাচ করো না, ওই পুতুলটাতে। হ্যাঁ, তো সেকেন্ড শটে আমি দেখছি ওই পুতুলটাকে টাচ মারতে পারছি।
মিস করে গেলাম সেকেন্ড শট। শটও মিস করেছি। আমার কাছে আলু হলো 7টা চান্স, ঠিক আছে, দেখা যাক। আমার 6টা চান্স আছে। আমি আমার এখনো পাবজি খেলা এমটা ইমপ্রুভ হয়নি এখন। এইবার লেগেছে, তাও দড়িতে। তাও গ্রিন বেলুনটা তাও পাচ্ছি না। হচ্ছে না, আমার দ্বারা হবে না মনে হচ্ছে। এটা লাস্ট কি? আর একটা আছে লাস্ট, আর দুটো লাস্ট দুটো দেখা যাক পাওয়া যায় কি। ফুসকি আমি একটা এম করতে পেরেছি, কিন্তু লাস্টে আর সেই ঘোড়াটাকে টাচ করতে পারিনি। আমায় ক্ষমা করে দাও, আমার এম বড্ড খারাপ। বলে আমার গানের এম সত্যি খুব খারাপ। পাবজি খেলে আমার গানের এখন এম ইমপ্রুভ হয়নি, আরও আমাকে পাবজি প্র্যাকটিস করতে হবে। জাস্ট মজা করলাম, বেশি গেম খেলা উচিত না। তোমাদের সবাইকে বলছি বেশি গেম খেলবে না, টাইম পাসের জন্য গেম খেলাটা উচিত, তবে বেশি না। এটার প্রতি কেউ এডিক্টেড হয়ে যাও না। আর যারা গান শ্যুট করার ট্রাই করতে চাও তারা অবশ্যই এসে কিন্তু এখানে ট্রাই করতে পারো। 50 টাকায় 10টা শট তোমরা ট্রাই করতে পারবে, ঠিক আছে। আর দেরি করে লাভ নেই, তা চলো। যে রাইডটা নতুন এসছে মিলন মেলায়, এই যে রাইডটা, ওই রাইডটাতে এবার ওঠার পালা। অনেক এদিক ওদিক ঘুরলাম, তোমাদের দেখালাম গান শট এই শট। তো এবার রাইডটাতে উঠছি। তো রাইডটার কত টাকা টিকিট প্রাইস সেটা আমি একবার জেনে নিচ্ছি। আচ্ছা, টিকিট কত করে? 100 টাকার টিকিট। একটা দিন এই হচ্ছে টিকিট, 100 টাকার টিকিট, দেখতেই পারছো। তো দেখা যাক। আর দাদার কাছে, দাদা এই রাইডটার নাম কি একটু বলে দেবে? রেঞ্জার রাইড, ঠিক আছে। তো আমি ডেঞ্জার বলছিলাম, তো আমাকে একটু ক্ষমা করে দাও। এটা হচ্ছে রেঞ্জার রাইড। তো চলো দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, চালু হয়ে গেছে অলরেডি রাইডটা, দেখতেই পারছো। আর পায়ের জন্য কিন্তু এটা এক্সট্রা সাপোর্ট দেওয়া আছে। অবশ্যই তোমরা যারা এই রাইডটা চলবে ভাবছো তারা কিন্তু অবশ্যই পায়ের সাপোর্টটা দিয়ে দাও। বন্ধুরা পুরো উল্টে যাবে কিন্তু, পুরো। ও ভাই সাহাব, অসাধারণ লাগছে, অসাধারণ। মানে সত্যি, মানে কি বলবো, এই পুরো উল্টে গেল, মানে পুরো উল্টে যাবে। হ্যাঁ, পুরো উল্টে গেছি আমি এখন, পুরো 90 ডিগ্রি, এরপরে 180 ডিগ্রি হয়ে যাবো। মানে ভয়ও লাগছে সত্যি, মানে সেই ভয় লাগছে, মানে সিটে বসে থাকতে পারছি না। ও ভাই সাহেব, এই পুরো উল্টে গেলাম, এই পুরো উল্টে গিয়ে এই আবার নামলাম, এই আবার পুরো উল্টাবে। মানে দুবার তোমাদের উল্টাতে হবে। হ্যাঁ, সবাই চিৎকার করছে। ওরে বাপ রে বাপ, 3 বার। এইবার 3বারের মাথায় হোল্ড। ও সত্যি অসাম। অবশ্যই তোমরা এখানে এই রাইডটাকে ট্রাই করতে পারো। ও 3টে, এইবার দাঁড়ালো, ব্যাস। 4বারে 5বারের মাথায় একবার উপরে হোল্ড করবে, ব্যাস। তারপরে আর কিন্তু আর উপরে হোল্ড করবে না। হ্যাঁ, আমি শুধু ভিউটা, সত্যি অসাধারণ রাইড সত্যি। মানে অনেক মেলায় গেছি, মানে মেরিগো রাউন্ড আছে, অনেক রাউন্ড আছে, কিন্তু এই রাইডটার মতো রাইড সত্যি অসাধারণ রাইড, অসাধারণ। আমার তো পার্সোনালি খুবই ভালো লাগলো। ওরে স্বর্ণকে নিয়ে আসা উচিত ছিল। কাকে বলা দেখানো যেত আজকে। ঠিক আছে, পারফেক্ট এক্সাম্পল। কালকে ওর পায়খানা হতো শুধু। রাইড কমপ্লিট। এবার আমাদের সিট বেল্ট খোলা হয়ে গেছে, এই খুলে দিলে সিট বেল্ট। এইবার আমরা নেমে যাচ্ছি।
অসাধারণ রাইডটা ছিল। তবে বন্ধুরা তোমাদের একটা কথা বলছি, যার অ্যাক্রোফোবিয়া আছে, যার হার্টের প্রবলেম আছে, যাদের হার্ট দুর্বল, তারা কিন্তু এই রাইডটার থেকে দূরে থাকবে। যাদের হার্ট দুর্বল তারা কিন্তু অবশ্যই, বারবার বলছি, যাদের হার্ট দুর্বল, যাদের অ্যাক্রোফোবিয়া আছে, উঁচু থেকে যারা ভয় পাও, তারা অবশ্যই এই রাইডটা থেকে দূরে থাকো। ডিস্কো ডান্স, এই দেখে নাও, এই আরেকটা ডিস্কো রাইড। এই রাইডটা ঠিক এরমভাবেই হবে। এই হচ্ছে আমাদের বারুইপুর মেলার সবথেকে বড় মেরি গো রাউন্ড। আর এর আগে তো তোমাদের আরেকটা রাইড দেখালাম, ওই রাইডটা সত্যি অসাধারণ রাইড। আমার তো পার্সোনালি খুব ভালো লাগলো। তো আমি একবার জিজ্ঞাসা করিনি, টিকিট প্রাইসটা তোমাদের জানিয়ে দিচ্ছি। টিকিট প্রাইসটা কত কাকিমার? টিকিট কত করে? 70 টাকার টিকিট। মেরি গো রাউন্ডে 70 টাকা টিকিট। আর যেই রাইডটা এসে রাশারের টিকিট হচ্ছে 100 টাকা। তো বন্ধুরা, তো রেঞ্জার রাইড চললাম, এই হচ্ছে মেরি গো রাউন্ড তোমাদের দেখালাম। আর মেলায় এসেছি, মেলার যে মেন আকর্ষণ খাবারে, সেটা কিন্তু ঘুগনি কিন্তু মেলায় আসলে কেউ মিস করবে না। তো চলো ঘুগনিটা দেখে নিই কত টাকা প্রাইস, আর আমি একটু ঘুগনি খেয়েও নিই। দাদা, ঘুগনির দাম কত আছে? 20 টাকা। একটাই প্রাইস 20 টাকা, না এর থেকে বেশি আছে? পাপড়ি চাট কত? পাপড়ি চাট 50, আর 20 টাকার নর্মাল 20 টাকায় ঘুগনির দাম। আচ্ছা, তোমরা এখানে পাপড়ি চাটও পেয়ে যাবে। পাপড়ি চাটের দাম কত? 50 টাকা। পাপড়ি চাটের দাম 50 টাকা, আর ঘুগনির দাম 20 টাকা। তো আমি দুটোই নিয়ে নিচ্ছি, পাপড়ি চাটও নিয়ে নিচ্ছি, ঘুগনিও নিয়ে নিচ্ছি। তো আর তোমরা মেলায় আসলে, তোমাদের যেটা বললাম বারবার, মেলায় আসলে কিন্তু পাপড়ি চাট, ঘুগনি, এই দুটো দোকান কিন্তু তোমরা ঘন ঘনই দেখতে পারবে। আর ঘুগনি, আর মেলায় এলে ঘুগনি আর পাপড়ি চাট, এটা হচ্ছে একদম মানে কি বলবো, ট্রেন্ডিং খাবার। ঠিক আছে, তা দাদা দুটো দিয়ে দাও একবারে, একটা পাপড়ি চাট আর ঘুগনি। তা আর তোমাকে বললাম কোনটা যেটা ভালো হয় তোমার, যে সেটা ঘুগনি চাট করে দাও। তা ঘুগনি চাটের দাম কত? 50 টাকা। তো দাদা বললো ঘুগনির থেকে ঘুগনি চাটটা ভালো বেশি হবে, সেই জন্য দাদার কাছ থেকে আমি এখন ঘুগনি চাটটা নিয়ে নিচ্ছি। এই যে দাদা ঘুগনি চাটটা বানাচ্ছে, দেখে নাও। আচ্ছা, এটা পাপড়ি চাট বানাচ্ছে, সরি। আর এই যে ঘুগনি চাট বানাচ্ছে, দেখো। প্রথমে প্লেটের মধ্যে ঘুগনি নিয়ে কী কী মশলা দিলে দাদা? জিরে ধনে, আচ্ছা জিরে ধনের গুঁড়ো, তারপর পাপড়ি দিল, এই যে পেঁয়াজ দিচ্ছে, গরম মশলাও আছে, এই যে আলু ভাজা, ঝুড়ি ভাজা দিল, আর এই একটা মিষ্টি চাটনি, আর এই যে টক দই, আর লাস্টে একটা নারকোল, আর ও চিনে বাদামও আছে। অসম্ভব সুন্দর ডেকোরেশন, তোমরা দেখতেই পাচ্ছ। এটার দাম মাত্র 50 টাকা। ঘুগনি, পাপড়ি, বাদাম, পেঁয়াজ সব রকম কিছু দিয়ে কিন্তু মাত্র 50 টাকা। ঠিক আছে, দেখতেই পাচ্ছ। মানে ফুড ব্লগার না, তবে খাবার এই যেটা দিয়েছে পাপড়ি চাটটা, মানে সরি ঘুগনি চাটটা অসাধারণ খেতে, অসাধারণ, জাস্ট অসাধারণ খেতে। তোমরা আসলে অবশ্যই কিন্তু এই ঘুগনি চাটটা ট্রাই করো। দাদার লোকেশনটা আমি জানিয়ে দিচ্ছি, এই যে মেরি গো রাউন্ড, আর পাশেই যে এই রাউন্ডটা ঘুরছে দেখতে পাচ্ছ, এই রাউন্ড ঘোরার পাশেই কিন্তু এই দাদার দোকান। দাদার দোকানের নামটা একটু বলে দাও। দোকানের নাম? হ্যাঁ, রাধা গোবিন্দ চাট ভান্ডার। দোকানের নাম হচ্ছে রাধা গোবিন্দ চাট মশলা। ঠিক আছে, তোমরা অবশ্যই এখানে এসে কিন্তু ঘুগনি চাটটা অবশ্যই ট্রাই করো, মাত্র 50 টাকা দাম। পেট পুজো কমপ্লিট, মানে ঘুগনি চাট খেলাম আর পাপড়ি চাট খেলাম, দুটোই অসাধারণ ছিল। পেট পুজো কমপ্লিট। এবার তোমাদের দেখাতে চলেছি মেলায় কত রকম ভ্যারাইটিস দোকান এসছে। ঠিক আছে, তা চলো আস্তে আস্তে সেই দোকানগুলোতে ভিজিট করি। ও মেলায় ঘুরতে ঘুরতে আমার চোখে পড়ে গেল একটা মকটেল শপ। তো সেখানে গিয়ে দেখলাম বিভিন্ন ফ্লেভারের মকটেল পাওয়া যাচ্ছে। সেগুলোর দাম ছিল 50 টাকা থেকে শুরু, 120 টাকায় শেষ। তা দেখে নাও মকটেলটা কীভাবে দাদা তৈরি করছে। বন্ধুরা, মেলার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ, মিলন মেলার মধ্যে পেয়ে যাচ্ছ উষা রানী ঢাকা পিঠে। তো চলো পিঠের প্রাইসগুলো আমরা জেনে নিই। দাদা ভাপা পিঠের দাম কত আছে? 20 টাকা এক পিস। 20 টাকা আছে। আর রসের মালপোয়া 15 টাকা এক পিস। আচ্ছা, আর কেছে দুধ মালপোয়া
এক পিস 30 টাকা। আর নারকেলের দুধ পুলি 20 টাকা কি প্লেট? এক পিস। আচ্ছা, তারপরে আছে দুধের পাটিসাপটা 1 পিস। আর তারপর আছে দুধ মালপোয়া 30 টাকা। আর হচ্ছে ওইটা লাস্টে একটা কি আছে, সুখেন মালপোয়া নাকি, এক পিস 40 টাকা। তো তোমাদের দেখিয়ে দিলা, তোমরা শুনে নিলে প্রাইসগুলো। অবশ্যই তোমরা এসে এখানে এসে ট্রাই করতে পারো। মিলন মেলার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ মিট্টি বাজার, যেখানে সব কিছু যে বাসনগুলো দেখতে পাচ্ছ, এই যে বাসনগুলো সব কিন্তু মাটি। ফ্রাই প্যান মাটির, দাম মাত্র 250 টাকা। এটার দাম 900 টাকা, এটার দাম 800 টাকা, এটার দাম 400 টাকা, 350 টাকা। এখানে যা দেখছো সবই মাটি। মেলা মানেই ভিন্ন রকমের দোকান, আর মেলা মানেই মেয়েদের ঝুমকো, কানের দুল, গলার চেন। আর এখানে দেখতেই পাচ্ছ লেখা আছে কিন্তু সেল 30 টাকা। সেলে এখানে যে লেখা আছে সেল 30 টাকা, কোনগুলো? সব 30 টাকা। এখানে যা আইটেম আছে, যা নেবে সব 30 টাকা দাম, যা নেবে। এখানে পুরো দোকানটাই যত আইটেম আছে সব 30 টাকা, যা নেবে 30 টাকা, দাদাই বলে দেবে। দেখো, আর যারা ঝুমকো লাভার আছে তারা ইমিডিয়েটলি চলে আসো, 30 টাকায় সব কিছু পেয়ে যাবে। মানে হচ্ছে যা নেবে, এক সিঙ্গেল পিসের দাম 30 টাকা, এটাও 30 টাকা দাম, যা এগুলো সব, এটাও 30 টাকা, যা নেবে 30 টাকা। এত কম দামে কানের দুল, গলার চেন, মানে সত্যি তোমরা পাবে না। অবশ্যই তাড়াতাড়ি চলে আসো, যা নেবে 30 টাকা। মিলন মেলায় যেমন খাবারের দোকান আছে, রাইড আছে, সেরকম কিন্তু গার্মেন্টসেরও দোকান আছে। এখানে দেখতে পাচ্ছ ব্যাগের দোকান, এখানে দেখতে পাচ্ছ জামা কাপড়ের দোকান, শীতের জামা কাপড়ের যে শীতের যে জামা কাপড় লাগে সেগুলো। এখানে সেল কিন্তু চলছে 100 টাকা। এই দেখতে পাচ্ছ সেল 100 টাকা চলছে, সেল 200 টাকা চলছে। এখানেও দেখতে পাচ্ছ সেল 100 টাকা চলছে। এখানেও রয়েছে, দেখো। এখানেও গার্মেন্টস আর তোমার ইমিটেশন জুয়েলারিরও দোকান আছে। এখানে বাড়ির যে অ্যাক্সেসরিজ লাগে, প্লেট, গ্লাস, চায়ের কাপ, জগ, এখানে সব, এখানেও সব রকম জিনিস পেয়ে যাবে। প্রচণ্ড বড় কিন্তু প্রচুর বড় স্পেস নিয়ে আছে। দেখতে পাচ্ছ এই যে গেঞ্জিগুলো আছে, এগুলো কিন্তু 200 টাকা। এখানে আছে 150 টাকা প্যান্ট, এখানে আছে 200 টাকায় প্যান্ট, এখানে 200 টাকা, 150 টাকা, 250 টাকা। এখানে আছে গামলা, মগ, বসার চেয়ার, সব রকম। বাড়িতে যত রকম এক্সারসাইজ লাগে, সবজি কাটার, সবজি যার উপর রেখে কাটে সেই টেবিলটাও আছে। চাকু, ছুরি, ব্রাশ সবই পাবে। আর এখানে দেখছো থালা, গ্লাস, সব স্টিলের থালা, গ্লাস, ঝাঁঝরি হাতা, বেলনি হাতা, সব রকম জিনিস পেয়ে যাবে তোমরা। ঘরের অ্যাক্সেসরিজ, থালা, বাসন, প্লেটের দোকান। এখানে কিন্তু লেডিস ব্যাগের দোকান আছে, আর লেডিস ব্যাগের দোকান এখানে লেখা আছে সেল 150 টাকা, সেল 100 টাকা। তো কাকুর কাছে একবার জিজ্ঞেস করে নি সব ব্যাগের দাম 100 টাকা, 100 টাকা সেল না 150 টাকা সেল। কাকু এই যে সেলটা লেখা হয়েছে এটা কি পুরো সব ব্যাগ না লিমিটেড কিছু কালেকশন? এদিকে 100 টাকা, ওদিকে 100 টাকা, আর এইটা 100 টাকা, 150 টাকার, 150 টাকার হচ্ছে এগুলো। আর এই ব্যাগটার দাম কত? এই যে এই ব্যাগটা 200 টাকা প্রাইস। এত সুন্দর একটা ব্যাগ মাত্র 200 টাকা। আমি এই ব্যাগটা নিয়ে নিলাম আমার ম্যাডামের জন্য।
আশা করি ম্যাডামের খুব পছন্দই হবে। তো দেখা যাক, ম্যাডামকে এটা আমি মানে সারপ্রাইজ গিফট করব। মিলন মেলায় ঘুরতে এসে ম্যাডামকে একটা গিফট দিচ্ছি। তো তোমাদের ব্যাগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। আর যদি ব্যাগটা ভালো লাগে তাহলে অবশ্যই 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 এই দোকানটা এসে ভিজিট করতে পারো। কিন্তু আপনার দোকানের নামটা একটু বলে দেবেন? কৃষ্ণা কালেকশন উপরে আছে, দেখে নেব। তো মিলন মেলায় তো সব রকম দোকান দেখালাম তোমাদের। ছেলেদের দোকান, ছেলেদের চশমার দোকানও আছে, মেয়েদের কানের দুল, গলার চেন, ক্লিপ, সব রকম জিনিস দেখালাম। আচারের দোকানও আছে, মেয়েদের ড্রেসের দোকান আছে, সব কিছু দেখালাম। মিষ্টির দোকান আছে, পিঠার দোকান আছে। কিন্তু আমি একটা খুব ভালো জিনিস দেখতে পারলাম, সেটা হচ্ছে ম্যাজিক শপ। এই দেখো, ভালো তো আছে, ম্যাজিক আছে, আছে। হ্যাঁ, এখান থেকেই নিতে যাবো। কোনগুলো নেই সেগুলো বরং দেখা। খালি এদিকে দেখিয়ে দেবে, পুরো খালি। সব সঙ্গে দেখিয়ে দেবে, সব পিকচার চলে আসবে। কালার নেই, জাস্ট পুরো সব কালারফুল পিকচার। হাওয়া থেকে ধরে মুছে দেবে, সব চলে যাবে, এদিকেও চলে যাবে। এটার দাম কত? 100 টাকা। যেমন দেখাবে হাতে দেখাচ্ছে না, দেখাটা মিল বোতলে সবসময় দুধটাই খেলাম। নিয়ে কানে টাচ করবে, আস্তে আস্তে চলে আসবে। 120 টাকা দাম। ওটা 120 টাকা দাম। দেখাতে পারবে নর্মাল বল আছে, বলটাকে পকেটে রেখে দেবে, পুরো খালি। সব সময় বন্ধ করে বলো পকেট তো আগে চলে আসে, চলে আসে। সেটাকে বন্ধ করে বলো পকেটে বল চলে যাও, পকেটে চলে যাবে। 60 টাকা দাম, 60 রুপিস। এরকম দেখাতে পারবে, দেখায় পুরো খালি। এদিকে দেখিয়ে দেবে পুরো খালি, সবার সামনে স্ট্যাম্প মারবে, সব টাকা হয়ে যাবে। এদিকে দেখিয়ে দেবে পুরো টাকা, সবার সামনে মুছে দেবে, সব চলে যাবে, এদিকেও চলে যাবে। 60 টাকা দাম আছে, 60 রুপিস। তারপরে মজা করার জন্য প্র্যাঙ্ক ভিডিও করা হয়েছে। দাদা এটা কি, এটাও কি ম্যাজিক আছে? আচ্ছা, ওই দুটো দেখা, এটা সবার সঙ্গে আলাদা করে দেখিয়ে দেবে। অন্যদের হাত দিলে কেউ খুলতে পারবে না, তাই করো। তোমার শিখিয়ে দাও, তুমি এখনই খুলতে পারবে, না শিখলে কেউ খুলতে পারবে। চলো, এই দুটো কত নিয়েছো? ওইটা নিয়েছো, বইটা আপনার হাতে না দিয়ে দিলাম তো। ওই যে কত? 200 টাকা ইজিভাবে খুলে যাবে। এটা কত বললেন দাদা? 100 টাকা। 100 টাকা। মেলাতে যেমন ঘুগনি আর পাপড়ি চাট ফেমাস, তবে মেলাতে কিন্তু আরেকটা জিনিসও ফেমাস, সেটা হচ্ছে জিলেপি। গরম গরম জিলেপি কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে পারবে না। এখানে গজা আছে, জিলেপি আছে, এটা আছে কটকটি আছে, মিষ্টি কটকটি, ঝাল কটকটি সবই আছে, ছোট ছোট মালপোয়া আছে। যেমন তোমাদের দেখালাম, ম্যাজিক শোর দোকান আছে, চশমার দোকান আছে, মেয়েদের ইমিটেশন কালেকশন আছে, ছেলেদের গার্মেন্টস আছে, মেয়েদের গার্মেন্টস আছে, রাইড আছে, খাবারের দোকান আছে। এখানে কিন্তু একটা ইউনিক দোকান পেয়েছি আমি। এই দেখতেই পারছো, বেস্ট একটা ইউনিক দোকান। আমি ভুল কথা বললাম, ও ভুল বলছে না। तो नमस्कार दादा, अपना नाम एकटू बोले देवें। मेरी शॉप का नाम आयांश कलेक्शन है। और आपका नाम सर? मेरा नाम अंकुर चतुर्वेदी। अच्छा, तो आपका बेस्ट कलेक्शन में सबसे कम प्राइस में क्या है? 1000 रुपए से स्टार्टिंग है। आपका जो भी ये जो पीस होते हैं ना, हाँ, इनमें आपको समझ लीजिए रेडी कराना पड़ता है। जो फैब्रिक की क्वालिटी अच्छी नहीं मिलेगी, है ना, तो आपको रेडी कराने में दिक्कत आएगी। फिर इसीलिए हम लोग सबसे बेस्ट क्वालिटी रखते हैं, जिसकी स्टार्टिंग 1000 रुपये से। और मैक्सिमम प्राइस? मैक्सिमम प्राइस 1200 है, फिर 1500 है, फिर 2250 है। तो 1200 का जो मैक्सिमम जो 1000 रुपया, मिनिमम जो 1000 रुपया वो कौन सा है? ये सब 1000 रुपये का है। ये सब 1000 रुपया का।
और 1200 रुपया जो बोला आपने, इधर वाली सब 1200 की ये सब 1200 रुपया, ये सब। और जो मैक्सिमम आपका जो प्राइस है वो फिर अलग रेट का आएगा, मतलब वो हम लोग सिर्फ अपने प्रीमियम कस्टमर्स को ही दिखाते हैं। अच्छा, जो प्रीमियम कस्टमर्स होते हैं ना, हाँ, उनको ये सब आपका पाकिस्तानी सूट वगैरह आएगा। ये सब हमारे प्रीमियम कस्टमर्स के लिए पाकिस्तानी सूट्स होते हैं। इसको क्या बोलते हैं? पाकिस्तानी सूट्स। পাকিস্তানি সুটস। তো বন্ধুরা দেখতেই পারছো, মানে দাদার কাছে কিন্তু এত সুন্দর কালেকশন পাকিস্তানি সুটসের। ये এটা 2200-2500 টাকা বললেন না দাদা? हाँ 25-50। 25-50। इसका एक कलर भी मिल जाएगा, देखिए এত সুন্দর কালার। আমি একটু হিন্দি বাংলা বলে ফেললাম, ক্ষমা করে দেবে। এত সুন্দর কালার দেখো, একটা রেড কালারের উপর আছে, একটা ব্লু কালারের উপর আছে। আর এখানে তোমার 1000 টাকা দিয়ে স্টার্টিং। আর জরির কাজ কিন্তু অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। আর তোমরা যারাই চাইছো পারচেস করতে, সামনে কিন্তু সবথেকে বড় ফেস্টিভ্যাল আমাদের চলে গেছে, দুর্গাপুজো, দিওয়ালি সব চলে গেছে। তার থেকে বড় ফেস্টিভ্যাল বাঙালির আছে বিয়েতে এইসব শ্যুট পরে গেলে তোমাকে দারুণ অ্যাট্রাকটিভ লাগবে। আর তোমরা অবশ্যই এই দাদা শপে ভিজিট করো। দাদা তোমার শপের নামটা আরেকবার বলে দাও। আয়ানশ কালেকশন। তো বন্ধুরা, বাঙালির বিয়ে কোনো অংশে ফেস্টিভ্যালের থেকে কোনো অংশে কম না। তো মিলন মেলায় যখন এসেছি একটা ব্লেজারের দোকান পেলাম, সেই ব্লেজারের দোকানে গিয়ে তোমাদের কিছু ব্লেজারের কালেকশন দেখাচ্ছি আর সেই প্রাইসগুলো তোমাদের দেখাচ্ছি। দেখো এখানে ব্লেজার কিন্তু 800 টাকা থেকে শুরু, মানে 800 টাকাই আছে, বেশি খুব একটা বেশি হাই রেঞ্জ নেই, যা আছে সব 800 টাকা। এইপারে যত ব্লেজারের কালেকশন দেখছো 800 টাকা, এইপারে যত ব্লেজারের কালেকশন দেখছো সেগুলো কিন্তু 800 টাকা। আর পিছনে যে ওয়েস্ট কোটগুলো দেখতে পাচ্ছ ওগুলো 600 টাকা প্রাইস, ফিক্সড প্রাইস 600 টাকা ওয়েস্ট কোট, আর ফিক্সড প্রাইস ব্লেজার 800 টাকা। শুধু ভেতরে ব্লেজার আছে, প্যান্ট আছে, ব্লেজারে শুধু ব্লেজার আছে। শুধু ব্লেজার আছে না, প্যান্টের কালেকশন নেই তো? প্যান্ট নেই তো? প্যান্ট নেই, শুধু ব্লেজার আছে। ব্লেজার 800 টাকা। আর ওয়েস্ট কোট যেগুলো দেখতে পাচ্ছ এইখানে ওয়েস্ট কোটগুলো কিন্তু 600 টাকা। যেই কালার যেটাই নাও 600 টাকা এখানে সব। তো মিলন মেলায় এসে একটা ভালো চশমার দোকান পেলাম, যেখানে যা নেবে লেডিস জেন্টস কিডস ওয়্যার যা আছে সব 100 টাকা করে। দেখতে পাচ্ছ সব 100 টাকা করে। আমি একটা চশমা কিনলাম 100 টাকা, জানি না কেমন হবে, কেমন লাগবে আমাকে তোমরাই বলবে বন্ধুরা, কমেন্ট করে জানাবে। আর যারা এমসি স্ট্যান্ডের ফ্যান, এমসি স্ট্যান্ডের চশমা আছে দেখতে পাচ্ছ। তোমাদের দেখালাম ব্লেজারের কালেকশন, এবার তোমাদের দেখাবো শালের কালেকশন। এই হচ্ছে শপের নাম, হচ্ছে এই। বন্ধুরা, একটা চশমার দোকান, খুব ভালো চশমার দোকান পেয়েছি, কালেকশনও খুব সুন্দর আর কাকুদের ব্যবহারও খুব সুন্দর। তোমার ফেস কাট হিসাবে যেই চশমা লাগবে সেই চশমা তোমাকে কাকুরা সাজেস্ট করবে। আর তোমরা ঠিক আয়না আছে, আয়নাতে দেখে নিতে পারবে তোমাকে কেমন লাগছে। শুধু চশমা কালেকশন দেখে নেবে। এগুলো কি আছে না, যে কাস্টমার পরে তার মুখে সুটেবল হয়ে যায়। এখন পাটুলি যাবেন দিদি?
হ্যাঁ বাড়ি তো আমি একটা চশমা কিনে লাগছে, অবশ্যই তোমরা জানাতে ভুলবে না লুকসটা তোমার কেমন লাগছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবে যে কেমন লাগছে। চলো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবে আর ভিডিওটাকে শেয়ার করে দেবে। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে বাজিয়ে দেবে, যাতে নেক্সট ভিডিও আসার সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে, ততক্ষণ যদি সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।